বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। শুধু এক শ্রেণীর পেশাদারদের নির্দিষ্ট করে আমি বলতে চাই। দেখেন, বিগত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, ইভেন কি সেই 5ই অগাস্টের পর থেকে আমাদের দেশে একটার পর একটা বিভিন্ন ঘটনা ঘটে আসছে পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার জন্য। এবং আমরা জানি এগুলো কারা করছে, কারা এগুলোর পিছনে উস্কানি দিচ্ছে, কারা বিভিন্নভাবে যোগান দিচ্ছে, পরিকল্পনা করছে। এবং একটার পর একটা ঘটনা ঘটেছে এবং ওগুলো আমাদের সেনাবাহিনীর সহায়তায় সরকার মোটামুটিভাবে হ্যান্ডেল করেছে। কিন্তু অতি সম্প্রতি আমি তিনটা বিষয় নিয়ে বলবো, তিনটা ঘটনা নিয়ে। যেমন দেখুন, কিছুদিন আগে গত সপ্তাহে হলো তিতুমির কলেজের যে ছাত্রদের আন্দোলন, তাদের কলেজকে বিদ্যালয় বানানোর জন্য। তারপরে ওইটা ভিন্ন বিষয়, ওইটা নিয়ে আমি ডিটেল যাচ্ছি না, কারণ ওগুলো সরকারের সাথে ওদের আলাপ হয়েছে। তো 16 বছরের দাবি একদিনেই ওরা আদায় করতে চায়। মনে হচ্ছে যে ডক্টর ইউনূসের কাছে আলাদিনের চেরাগ আছে, উনি ঘষা দিলেই সব কিছু হয়ে যাবে। তো দ্বিতীয় যেটা হচ্ছে ব্যাটারি রিক্সা, ওইটাও হলো এবং এটাতে অনেক আন্দোলন এখনও চলতেছে, সরকারের সাথে আলোচনাও হচ্ছে। ওইটার বিস্তারিত আমি আলাপ করতে যাব না, এটা করা উচিত কি উচিত না, ওইটা আমি আমার অন্য ভিডিওতে বলেছি। কালকে যে জিনিসটা হলো ওটা হচ্ছে যে এক ভদ্রলোক লিফলেট ছাপায় বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় সে ছড়াইছে এবং প্রচার করছে যে ডক্টর ইউনূসের কাছে গেলে সবাইকে টিএসসিতে জমা হওয়ার জন্য, এবং ডক্টর ইউনূসের কাছে যাবে অফিসে এবং তার কাছে 1 লাখ টাকা সে কোনো শর্তহীন লোন দিবে। তো আমাদের দেশের লোকও তো আসলে আমি বুঝি না, যেমন মনে পড়ে না কিছুদিন আগে বলছিল ওই যে মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীকে মানে ওনার ইমেজ নষ্ট করার জন্য, ওনাকে বেইজ্জতি করার জন্য বলল যে চাঁদে ওনার ছবি দেখা গেছে, আর লোকজন ওইটা নিয়ে শুরু করলো একজন আরেকজনকে, হ্যাঁ দেখা গেছে, আমি দেখছি। তো আমি বুঝি না, আমাদের ওখানে একটা বিরাট সমস্যা আছে। তো এইটা ভিন্ন ব্যাপার। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, দেখেন এই আন্দোলনগুলোর ফলে, বিশেষ করে তিতুমির কলেজের ছাত্ররা যে আন্দোলন করলে, এতে দেশের সম্পত্তি এবং অনেক জানমালের ক্ষতি হয়েছে, অনেক রক্ত ঝরছে। তারপর এই যে রিক্সাওয়ালারা তাদের আন্দোলন করতেছে, তাদের অনেকে হয়তো রিক্সা চালাতে পারতেছে না বলে ঘরে খাওয়া যাচ্ছে না। তারপরে রাস্তাঘাটে লোকজনের অনেক অসুবিধার সৃষ্টি হয়েছে। যারা অসুস্থ তারা হসপিটালে যেতে পারতেছে না, কাজে যেতে পারতেছে না, স্কুল কলেজে যেতে পারতেছে না, যারা দিনমজুর তারা কাজে যেতে পারতেছে না। তো আমার কথা হচ্ছে যে এই ঘটনাগুলো যে ঘটে, এগুলো তো নিশ্চয়ই কোনো পরিকল্পনা করার পরেই ঘটে না, জাস্ট বললো চলো যাই রাস্তায় আন্দোলন করি হয়ে গেল। তো এই পরিকল্পনা তো আর 5 ঘন্টা 6 ঘন্টার পরিকল্পনা নয়, এগুলো তো 1 দিন 2 দিন বা 4-5 দিনের পরিকল্পনা। তো এই পরিকল্পনা চলাকালে আমার কথা হচ্ছে, আমাদের দেশে এতগুলো গোয়েন্দা বাহিনী আছে, এজেন্সি আছে, এনএসআই, ডিজিএফআই, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ডিটেকটিভ ব্রাঞ্চ, এরা করছে কি? হোয়াট আর দে ডুইং? তাদের কাজ কি? তারা যদি এই ধরনের কোনো কিছু কুক আপ করার আগে, কোনো কিছু ঘটার আগে আগাম জানান দিতে না পারে, আগাম তথ্য সংগ্রহ করতে না পারে, তাহলে আইদার এরা অথর্ব, এরা এই এতদিন সরকারের পা চাইটা তাদের শুধু রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসাবে তারা কাজ করছে, মানুষের উপর অত্যাচার চালানোর জন্য। তাদের প্রফেশনালিজম নাই,
পেশাগত দক্ষতা নাই, অথবা তারা ইচ্ছা করে এইসব কাজ করতেছে না, সরকারকে সহযোগিতা করতেছে না। তারা চায় সরকার এইসব ঝামেলায় পড়ুক, দেশের মানুষের অশান্তি সৃষ্টি হোক এবং সরকারের বদনাম হোক, সরকারের ইমেজ নষ্ট হোক এবং সরকারকে তারা ফেইল করাতে চায়, ব্যর্থ প্রমাণ করতে চায়। আমার কথা হচ্ছে যে এতগুলো গোয়েন্দা সংস্থা, তাদের কাজ হচ্ছে না কেন? না হওয়ার কারণ আছে, ওই যে এটা বললাম, হয়তো এরা পেশাগতভাবে অত দক্ষ নয়, কারণ তারা অন্য কাজে এতদিন কাজ করছে। দ্বিতীয়ত হচ্ছে যে তারা ইচ্ছা করে, যেহেতু এগুলো এখান ম্যাক্সিমাম লোক এই যে গোয়েন্দা সংস্থাতে যারা আছে তারা আগের সরকারের লোক, তাদের লয়াল লোক, তাদের অনুগত লোক, তাদের তৈরি করা লোক, তাদের পছন্দের লোক। আমরা দুনিয়াব্যাপী সব জায়গায় জানি, আপনারা দেখেন, চোখ বুলাই দেখেন, যে কোনো জায়গায় কোনো সরকার পরিবর্তন হলে, কোনো অ্যাডমিনিস্ট্রেশন পরিবর্তন হলে তাদের কিছু টুলস, কাজ করার জিনিসপত্র বা সংস্থা তারা পরিবর্তন করে, এবং গোয়েন্দা সংস্থা হচ্ছে তাদের ভিতরে প্রধান, যে এদের ভিতরে পরিবর্তন আনতে হয়, সরকারের অনুগত লোকদের দিয়ে এই কাজ করাতে হয়। এই সরকার তো অনুগত লোক নাই বা নিরপেক্ষ লোক নাই। গোয়েন্দা সংস্থাতে যেসব লোক আছে ম্যাক্সিমাম লোক হচ্ছে আগের সরকারের, স্বৈরাচারী সরকারের অনুগত লোক। তো এদেরকে দিয়ে তো কাজ হবে না। কাজেই জরুরি ভিত্তিতে সরকার যদি এই পুনর্বিন্যাসটা না করে, পুনর্গঠনটা না করে, সংস্কার না করে গোয়েন্দা বাহিনীতে, তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এরা প্রচ্ছন্নে থেকে, পর্দার আড়ালে থেকে এভাবে উস্কানি দিয়ে যাবে এবং এই ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য, জনগণের অশান্তি সৃষ্টি করার জন্য কাজ করে যাবে এবং আওয়ামী দোসরদেরকে সহায়তা করে যাবে যাতে এরা এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো সেই জন্য আমার রিকমেন্ডেশন হচ্ছে যে কনসার্ন অথরিটি এইদিকে খেয়াল দেওয়া উচিত, যে গোয়েন্দা সংস্থাগুলোতে পরিবর্তন আনা দরকার, এবং এই ঘটনাগুলোর জন্য, যেই ঘটনাগুলো ঘটে গেছে এইগুলোর জন্য এদেরকে জবাবদিহিতায় আনা উচিত এবং এদেরকে এইটার জবাব দিতে হবে। কে কি করেছিল তারা জানে নাই কেন? এতগুলো বাস এই লোকের ডাকে, অহিংস গণ অভ্যুত্থানের নাম দিয়ে যেটা করলো, দেশের বিভিন্ন জায়গা থেকে বাস আইসা টিএসসিতে জমা হইতেছে। তো এই ঘটনা যেসব জায়গা থেকে এই বাসগুলো আসতেছে, ওখানে গোয়েন্দা সংস্থা নাই। এই গোয়েন্দা সংস্থাগুলো কি করছে? তারা এই খবর দিতে পারলো না কেন? কেন দিল না? ঢাকাতে এসে যাওয়ার পরে কেন ঘটনা হলো? আর ছাত্র জনতাকে কেন রাস্তায় এদেরকে থামাতে হচ্ছে? আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে এই খবরটা আগে দিতে পারলো না গোয়েন্দা সংস্থা? তো আমার মনে হয় এগুলো জবাবদিহিতায় আনা উচিত এই গোয়েন্দা সংস্থাগুলোকে, এবং প্রয়োজনবশত এদের শাস্তির আওতায়, আইনের আওতায় আনা উচিত। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।